যারা আরএ নিয়ে বেশি চিন্তিত আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু তিনটা বিষয় আপনাদের কিন্তু পরিষ্কার করে আলোচনা করব। একটা হচ্ছে আরএ জিনিসটা কি, আর ২ নম্বরটা হচ্ছে আরএ করে কেন, ৩ নম্বর অপশনটা হচ্ছে যে আরএ করলে কি হয় বা কিভাবে আপনি এখান থেকে রেহাই পাবেন। প্রথম নম্বর যে অপশনটা হচ্ছে যে আরএ জিনিসটা কি, প্রথমে জেনে নিন। আরএ জিনিসটা হচ্ছে যে রিপোর্ট এগেনস্ট ইউ, অর্থাৎ কোনো সময় কোনো টিচার যদি আপনার প্রতি বিতৃষ্ণা প্রকাশ করে কিংবা রেগে যায়, তাহলে কিন্তু যেই রুমে আপনি পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে, এই পরীক্ষা কেন্দ্রে ওই স্যার কিন্তু আপনাকে আরএ করে দিতে পারে। আরএ করে যদি দেয় তাহলে কিন্তু পরিষ্কারভাবে আপনি ওই পেপারটায় কিন্তু কোনোভাবে আপনি নম্বর পাবেন না, কিংবা ওই খাতাটা কিন্তু কোনোভাবে দেখা হবে না। এই জন্য কিন্তু আরএটা থেকে সবসময় আমাদের কিন্তু আপনাদের সবাইকে কিন্তু খুব সংযত হয়ে থাকতে হবে, এবং যাতে আরএ না করে দেয় এই বিষয়টা কিন্তু অবশ্যই অবগত রাখতে হবে। এই আরএ কিন্তু তখনই করে যখন হচ্ছে স্যার আপনার উপর রেগে যায়। এটা বোঝা গেল যে আরএ জিনিসটা কি। আরএ জিনিসটা হচ্ছে আপনার এগনেস্টে কিন্তু কেউ রিপোর্ট মেরেছে, যেমন করে আমরা ফেসবুকে রিপোর্ট মারি, কেউ হয়তো ব্লগ অ্যান্ড রিপোর্ট বলে একটা অপশন থাকে, রিপোর্ট অ্যান্ড ব্লগ বলে অপশন থাকে। এইরকম যদি ব্লগ অ্যান্ড রিপোর্ট থাকে, বা কিংবা হয়তো কাউকে আপনি ব্লগ করতে চাইছেন, এই ব্লগ করার সময় দেখবেন আপনার কিন্তু লেখা থাকে ব্লগ অ্যান্ড রিপোর্ট বলে অপশন থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সেই রকম ভাবে আপনার এগেন্সে কিন্তু রিপোর্ট করে দেওয়া, সেটাকে বলবো আরএ। এইখানে ২ নম্বর যেটা অপশনটা হচ্ছে যে আপনার আরএ কেন করে। দেখুন, এইখানে আরএ করার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার 1 হচ্ছে যদি আপনি নোট করে থাকেন বা অসৎ উপায় অবলম্বন করে থাকেন। দেখুন, পরীক্ষা কেন্দ্রে একজন টিচার যখন আপনাদের গার্ড দেয়, তিনি সবসময় চেষ্টা করেন যাতে ওই যে পরীক্ষা কেন্দ্রে যাতে একটা সুষ্ঠু একটা অ্যাটমসফিয়ার তৈরি, যাতে প্রপার ভাবে অ্যাটমসফিয়ার তৈরি হয়ে থাকে। কিন্তু আপনি যদি নোট করেন বা অসৎ উপায় অবলম্বন করেন, তাহলে আপনার দেখা দেখি আরো অনেকে কিন্তু অসৎ উপায় অবলম্বন করতে পারে। এবার আপনি যখন কাউকে অ্যাডভান্টেজ দেবেন, তখন কিন্তু ওই ক্যান্ডিডেটের দেখা দেখি আরো যে ক্যান্ডিডেট গুলো আছে ওই পরীক্ষা কেন্দ্রে বা ওই রুমটাতে, তারা কিন্তু একইভাবে কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। যখন আপনি প্রথমবার অ্যাডভান্টেজ নেওয়া শুরু করেন, তখন আপনি ভেবে নিলেন যে টিচার আমাকে কিছু বলবে না, আমার সঙ্গে কিছুটা হলেও আমাদের সঙ্গে কিছুটা হলেও কোঅপারেট করছে, তখন কিন্তু আপনারা ডেসপারেটলি হয়ে আর বেশি করে আপনার অসৎ উপায় অবলম্বন শুরু করেন। পাশে যে আছে তার খাতা থেকে টানাটানি করেন, কিংবা হয়তো কোনোভাবে হয়তো কোথাও উঠে গিয়ে কারো দেখা দেখি শুরু করে বা জিজ্ঞাসা করে। এইরকম পরিস্থিতিতে কিন্তু টিচারের কাছে কিন্তু এটা একটা ডিসরেসপেক্টফুল ব্যাপার হয়ে গিয়ে থাকে। এই জন্য এইরকম পরিস্থিতি হলে কিন্তু টিচার কিন্তু আপনার এগেনস্টে কিন্তু স্টেপ নিতে পারে। নাম্বার 2 হচ্ছে যদি আপনি টিচারের সঙ্গে তর্ক করেন। দেখুন, টিচার যখন আপনাকে কোনো কথা বলবে, এবারে কথা বলে দেখুন, টিচারের সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই বা সম্পর্কও নেই, বা টিচার আপনাকে চেনে না, আপনার টিচারকে চেনে না, তাহলে আপনার প্রতি কোনোভাবেই শুধুমাত্র যে রেগে কিন্তু আরেক কথা এমন নয়, আপনি এমন কিছু কাজ করবেন যে টিচারের কাছে মনে হয়েছে না এই স্টুডেন্টটা হচ্ছে কিছুটা হলেও ডেসপারেট টাইপের, আমাকে রেসপেক্ট করছে না এবং প্রপারলি ভাবে বিহেভ করছে না, এই জন্য কিন্তু আপনাকে ওরা কিন্তু আরএ করে দিতে পারে। এটা নাম্বার 2 হল। নাম্বার 3 হচ্ছে যখন আপনি কারোর খাতা ধরে টানাটানি করেন। ধরুন আপনি পরীক্ষা দিতে গেছেন, আপনার ভালো প্রিপারেশন নেই, এই প্রিপারেশন না থাকার জন্য কি হয়, কারোর কাছ থেকে যখন আপনি ওই খাতা ধরে টানাটানি করেন, তখন কিন্তু এই ব্যাপারটা টিচারের কাছে কিন্তু কিছুটা হলেও বিরক্তির কারণ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু টিচার চাইলে কিন্তু আপনার খাতাটা কিন্তু আরএ করিয়ে দিতে পারে। তার পাশাপাশি হচ্ছে যখন আপনি কাউকে জিজ্ঞাসা করেন, ধরুন আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, কোনো প্রশ্ন পাচ্ছেন না, আপনি জোরপূর্বক জিজ্ঞাসা করছেন, আরে এটা কি রে, এটা কি, এটা কিটা বল, আমি পাচ্ছি না। এক এক নম্বর দাগের উত্তরটা কি হবে, ২ নম্বর দাগের উত্তরটা কি হবে, যখন আপনি একটা কথা বলছেন, আপনার সঙ্গে ৫ জন আরো কথা বলছে, তখন একটা কিন্তু ক্যাওয়াস তৈরি হয়। ক্যাওয়াস থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে একটা বিশৃঙ্খলকর অবস্থার সৃষ্টি হয়। এইরকম পরিস্থিতিতে কিন্তু এই পরিস্থিতি ট্যাকেল করার জন্য কিন্তু টিচার কিন্তু আরএ করে দিতে পারে, যাতে পুরোপুরিভাবে শৃঙ্খলাটাকে আন্ডার কন্ট্রোল করার জন্য। তার পাশাপাশি হচ্ছে যে আপনাকে এর পরে যে অপশন হচ্ছে আপনাকে বারবার করে ওয়ার্নিং দিচ্ছে। ধরুন আপনি কোনো অসুখ পালন করছেন, বা কিংবা হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলছেন, কেউ খাতা টানছেন, যখন আপনাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে কিন্তু যে ওয়ার্নিং গুলো আপনি শুনছেন না, তখন কিন্তু টিচারের কাছে কিন্তু অপশন থাকে আপনাকে আরএ করে দেওয়ার জন্য। এইরকম একটা পরিস্থিতি থাকে, তখন আপনি কোনো হয়তো নোট কারো কাছ থেকে কালেক্ট করেছেন, বা কেউ তো নোট করলো, আপনি হয়তো নোট করছেন,
টিচার এসে আপনাকে সার্চ করছে, তখন যদি আপনি বলেন যে আপনি কেন আমাকে সার্চ করছেন, আপনার সার্চ করার কোনো যোগ্যতাই নেই, বা আপনি কেন সার্চ করছেন, আপনি কেন সার্চ করতে পারেন না, এরকম ভাবে ওই ইত্যাদি ইত্যাদি যখন আপনি আর্গুমেন্টে চলে যান, তখন কিন্তু টিচার কিন্তু আপনাকে আরএ করতে পারে। বুঝতে পারছেন, এইরকম জিনিসগুলো কিন্তু আরএ করার হচ্ছে মুখ্যম কারণ হয়ে থাকে। এবারে আরএ করে দিলে কি হয়, দেখুন আরএ করে দেওয়ার পর কিন্তু, ধরুন আপনাকে আরএ করে দিল, আরএ করার পর হচ্ছে ওই পেপারটা কিন্তু আপনাকে নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে পারে। অর্থাৎ আপনি ওই পেপারটা, আপনার ওই পেপারটা কোনোভাবে চেক করা হবে না। যদি আপনি ভালোও লিখে থাকেন তাহলে কিন্তু ওই পেপারটা কিন্তু এমসিকিউ লেভেল নট ক্লিয়ার হয়ে যাবে, তেমন ভাবে সাপ্লিমেন্ট হয়ে থাকে, মানে সাপ্লিমেন্ট হয়ে থাকে আর কি। যেমন ভাবে আপনি পেপারটা ইনকমপ্লিট অবস্থা থাকবে, আপনার কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু পরীক্ষা দিতে হতে পারে, পরীক্ষা দিতে হতে পারে না, ডেফিনেটলি পরীক্ষা দিতে হতে পারে যদি আপনাদের আরএ করে থাকে। এইবারে আপনি যখন আরএ করে দিলেন, আপনাকে যখন আরএ করে দিল, আপনি বুঝবেন কিভাবে যে আরএ হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে, আরএ যদি করে দেয় তাহলে আপনার খাতার উপর কিন্তু আরএ কথাটা কিন্তু রেড কালারে লিখবে। নাম্বার টু হচ্ছে যে আরএ করার পর কিন্তু আপনাকে খাতার উপরে কিন্তু একটা সাইন করে, মানে সাইন করে নেবে আপনার এনরোলমেন্ট নম্বর, যেটা আমরা রোল নম্বর বলবো, বা আপনার হচ্ছে নাম এবং কোন স্ট্রিমে পড়ছেন, এরকম করে কিন্তু আপনাকে সাইন করে নেবে। এই সাইন যদি করে নেয় তাহলে বুঝতে পারবেন যে আরএ করা হয়েছে। তার পাশাপাশি 3 নম্বর অপশনটা হচ্ছে, আপনাকে যদি মার্কিং করে থাকে, ধরুন আপনার সঙ্গে আপনি তর্ক করলেন, তর্ক করার পর টিচার গিয়ে আপনার নামটা দেখে, আপনার নামটা দেখে কি হলো, খাতায় কোনো নামটা ঢুকে নিল, তাহলে কিন্তু কিছুটা হলেও সম্ভাবনা পসিবিলিটি থাকে আপনার ক্ষেত্রে আরএ করে দেওয়ার জন্য। এইবারে আপনাদের প্রশ্ন জাগে যে আরএ করার ফলে আমরা বুঝে নিলাম যে আরএ করলে আমি একটা বছর ল্যাপস হয়ে গেল, আমি পরীক্ষা দিতে পারবো না, পরবর্তীকালে আমাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু আরএ করলে ইউনিভার্সিটি কি করে, এখানে বলে রাখি, শুধুমাত্র আরএ করে দেওয়ার অর্থটা এটা নয় যে আপনাকে আপনি নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে যাবেন তারপরে কিন্তু সবকিছু প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। এই আরএ করে দিলে কি হয়, একটা মস্ত বড় কিন্তু স্টেপ ওরা নেয় ইউনিভার্সিটি থেকে। আমার ওয়ান স্টেপ হচ্ছে, আপনার যে প্রপারলি ভাবে যে অ্যাড্রেস দেওয়া আছে বা মোবাইল নম্বর দেওয়া আছে বা ইমেল আইডি দেওয়া আছে, মোবাইল নম্বরে ইমেল আইডিতে, কিংবা হয়তো আপনার বাড়িতে ওরা চিঠি সেন্ড করে, লেটার সেন্ড করে, লেটার সেন্ড করে আপনাকে কিন্তু ইউনিভার্সিটির যে হেড অফিস আছে ওখানে কিন্তু আপনাকে ডেকে পাঠায়, যেটা অনেকেই করেছে এবছর। যারা হচ্ছে পিজি স্টুডেন্টের কথা বলছি, যাদের আরএ করে দিয়েছিল বা তারা হচ্ছে কোনোভাবে কোনো অসৎ উপায় অবলম্বন করেছিল, তাদের কিন্তু পরিষ্কার ভাবে তাদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছিল, কিংবা মোবাইলে এসএমএস জানানো হয়েছে, ইমেলে পাঠানো হয়েছে, তাদেরকে পাঠিয়ে একটা পার্টিকুলার ডেট দেবে। ওই ডেটে কিন্তু ইউনিভার্সিটির যে হেড অফিস আছে কলকাতায়, ওখানে গিয়ে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে। এবার উপস্থিত হয়ে যাওয়ার পর ওখানে কিন্তু অন ক্যামেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে কি কারণে আপনাকে আরএ করে দিয়েছে টিচাররা। এইখানে আপনি যদি কোনো কারণ হয়তো আপনি হয়তো দোষী, আপনি হয়তো আপনার বিরুদ্ধে যেহেতু অ্যালিগেশন আছে, তাদের আপনাকে জিজ্ঞেস করবে কেন আরএ করে দিই। তখন আপনি যদি শিক্ষকের উপর দোষ চাপিয়ে দেন যে আমি কিছু করিনি, আপনি নিজের দোষে থাকার জন্য আপনি বলেন যে আমি কিছু করিনি, আমি শুধু স্যারের সঙ্গে কথা বলছিলাম, স্যার কিন্তু রেগে আমাকে কিন্তু আরএ করে দিচ্ছে, তার মানে কিন্তু আপনার এগনেস্টে কিন্তু একটা প্রপারলি কিন্তু একটা পদক্ষেপ, গুরুতর পদক্ষেপ কিন্তু ওরা নিতে পারে। কারণটা আমি প্রথমেই বলে দিলাম যে আরএ তখনই করে যখন হচ্ছে যে আপনি স্যারকে ডিসরেসপেক্ট করেন, স্যারের সঙ্গে আপনি তর্ক করেন, একবার রুডলি বিহেভ করেন, তখন কিন্তু একটা আরএ করার সম্ভাবনা থাকে। আর যারা আপনাকে ওইখানে বলবে যে কেন করেছে, তারা কিন্তু পরিষ্কার করে জানে একজন টিচার আপনাকে পার্সোনাল ভাবে কিন্তু জানে না, আপনিও টিচারকে পার্সোনাল যাবেন না, তাহলে কোনোভাবে কিন্তু পসিবিলিটি নেই যে আপনাকে শুধুমাত্র কোনো কারণ ছাড়া আপনাকে আরএ করে দিবে। এই জন্য আপনি বলে দিবেন যে এইখানে আপনার ক্ষেত্রে কি কি বলার দরকার থাকে। ধরুন আপনাকে বললো যে আপনি এই যে আরএ করে দিয়েছে, আপনি এই বিষয়ে মানে আপনার মতামত রাখেন, তখন কিন্তু আপনাকে পরিষ্কার করে বলতে হবে, দেখুন আমি কর্মসূত্রে থাকি, আমি বেশি পড়াশোনা করতে সময় পাই না, আমি এই জন্য কিছুটা হলেও অসভ্য অবলম্বন করেছিলাম, এই জন্য আমাকে আরে করে দিই। যখন আপনি পুরোপুরি ভাবে যে অরিজিনাল যে জিনিসটা যেটা ঘটেছে যেটা আপনি বলে দিবেন, তখন কিন্তু ওরা আপনার প্রতি কিছুটা হলেও সিম্প্যাথি দেখাবে। এটা নয় যে আপনি যে ট্রুথ বলে দিলেন বা সত্য কথা বলে দিলে সিম্প্যাথি দেখাবে, আপনি কিন্তু পরিষ্কার করে কনফেস করে নেবেন যে হ্যাঁ আমারই ফল্ট ছিল, এটা আমি পরে করবো না, আপনি আমাদের চেষ্টা করুন যাতে কোনোভাবে এটা আরে না করা হয় বা আর এটা যদি তুলে নেওয়া হয়, এইরকম একটা কিন্তু রিকোয়েস্ট আপনি অবশ্যই করতে পারেন। এটা কিন্তু পরিষ্কার করে আপনাকে শুধু নয়, আপনার মতো হিউজ স্টুডেন্ট আছে যারা কিন্তু এইরকম ভাবে কম করে হল ম্যানেজ করা যায় এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আগে কিন্তু আমাদের পরীক্ষা দিতে যেত, কিন্তু এইবারের পর থেকে কনসেপ্ট কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। উইদাউট প্রিপারেশন কিন্তু কেউ কিন্তু পরীক্ষা সেন্টারে যাবে না। পরীক্ষা সেন্টারে যাওয়া মানে যদি আপনি অসৎ উপায় অবলম্বন করেন
বা কিংবা হয়তো যে কথাগুলো আমি বললাম কারোর সঙ্গে জিজ্ঞাসা করা, তো খাতা দিয়ে টানটানি করা বা কিংবা হয়তো কোনো কিছু করা, তাহলে কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু আরএ করার সম্ভাবনা থাকে। এই জন্য বলতে চাইছি যারা পড়াশোনা করে, হ্যাঁ আরেকটা তো বলে দিই, এই যে আপনাকে সমস্ত প্রশ্নগুলো করবে আপনাদের হেড অফিসে ডেকে নিয়ে গিয়ে, এটা কিন্তু অন ক্যামেরা কিন্তু করবে। তেমন ভাবে একটা প্যানেল বোর্ড বসে থাকে, প্যানেল মেম্বার যারা থাকে মানে 5-7 জন থাকবে, তাদের সামনে কিন্তু আপনাকে এরকম কিন্তু প্রশ্ন করবে। আপনার এই যে স্টেটমেন্টটা কিন্তু রেকর্ড হবে, পরবর্তীকালে আপনি যদি কোনো কারণে আপনার স্টেটমেন্ট থেকে কোনোভাবে পাল্টি খেয়ে যান, তাহলে কিন্তু এইরকম একটা চিন্তা ভাবনা ওরা কিন্তু রেকর্ড করে রাখে। তখন এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আপনার এই যে একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক ইয়ারটা কিন্তু পুরোপুরি ল্যাপস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেন বলতে চাইছি, যারা পড়ছেন, কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি হোক বেসরকারি কোনো একটা কাজে যুক্ত আছেন, কিংবা হয়তো পড়াশোনার সময় পান না, যে কোনো ক্ষেত্রে হোক, আমাদের বলবো পড়াশোনা অল্প হলেও কিন্তু করে যাবে। উইদাউট প্রিপারেশনে যাওয়া মানে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু মূর্খামে হয়ে যাবে। এই জন্য বলতে চাইছি, যদি আপনাদের এই যে সময়টা বাকি আছে, এই সময়টার মধ্যে যদি প্রিপারেশন ভালো না হয়ে থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আমরা কিন্তু আপনাকে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনার 80-90% কমন চলে আসবে এবং একটা কনসেপ্ট বেসড কিন্তু নলেজ তৈরি হয়ে যাবে। এই কনসেপ্ট বেসড নলেজ থেকে কিন্তু আপনার পুরোপুরি ভাবে কিন্তু যে কোনো কোশ্চেন কিন্তু ইজিভাবে অ্যাটেম্প করতে পারবেন। আশা করছি এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়ে যাবে। আর এর সম্পর্কে যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার এবং হয়ে যাবে, এবং আশা করছি ভিডিওটা কিন্তু আপনাদেরকে হেল্পফুল হয়েছে। আর একটা বলে রাখি, এই যে পুরো ঘটনাটা আমি বললাম আর এ নিয়ে, এটাকে যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে, আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মানে কোনো যদি কোয়েরি থাকে অবশ্যই কিন্তু আপনাদের সেই সময় অ্যান্সার দেওয়ার জন্য। এবং এরপরে আপনাদের কোন বিষয়ের উপর ভিডিওটি চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমার চেষ্টা করব সেই বিষয়ের উপর কিন্তু ভিডিও তৈরি করে দেওয়ার জন্য।